নওগাঁ সুখ দুঃখ প্রেস থেকে আমি ফজলুল করিম সবুজ। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার নামক স্থানে। এখানে সকাল 9:10 একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং এই বাজারের যারা লোকাল লোকজন রয়েছেন তাদের বরাত দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, রাজশাহী অভিমুখী একটি মোটরসাইকেল যেটি নওগাঁ থেকে ছেড়ে এসেছিল, সেই মোটরসাইকেলটি ভোলাবাজার থেকে ঠিক 100 গজ পশ্চিম দিকে হাইওয়ে রোডের উপর যখন একটি বাসকে ওভারটেক করে সামনে এগোতে থাকে তখনই একটি বড় ধরনের দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছে যে দুটি বাস ওভারটেক করার মধ্যেই এই মোটরসাইকেল আরোহী এই দুর্ঘটনা কবলিত হয় এবং এই দুর্ঘটনার পরেই কিন্তু এই বাজারের যারা ছিলেন ওই সময় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধারের জন্য এগিয়ে যাওয়ার পরে দেখে যে তার অবস্থা গুরুতর ছিল এবং তিনি একাই ছিলেন। পরবর্তীতে তাকে একেবারে অচেতন অবস্থায় পাওয়ার পরে তার আইডেন্টি শনাক্ত করার জন্য তাকে যখন সার্চ করা হয় তখন তার কাছে একটি কারারক্ষীর একটি কার্ড পাওয়া যায়। তার নাম পলাশ আলী। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বগুড়া জেল কারাগারের একজন কারারক্ষী। তিনি সেখান থেকে ছুটিতে তার বাড়িতে যাচ্ছিলেন, যাওয়ার পথেই এই ভোলাবাজার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। তবে প্রত্যক্ষদর্শীরা এবং যারা উদ্ধার করেছেন তারা বলছেন যে তার সাথে সরকারি যে রেশন থাকে সেই রেশনের যে মালামাল অর্থাৎ সয়াবিন তেল, আটা, ময়দা এই ধরনের জিনিস তার মোটরসাইকেলের পিছনে বাধা ছিল। তিনি এই কালো রঙের যে পালসার গাড়ি রয়েছেন সেই গাড়িটি নিয়ে এখানে যাচ্ছিলেন। গাড়িটি কিন্তু একবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি। আমরা বগুড়া জেল সুপার তার মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি তিনি বগুড়া কারারক্ষীর একজন সদস্য, তিনি ছুটিতেই বাড়ি যাচ্ছিলেন। আমি ভোলাবাজারে দোকান করি, তো যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন আমি আমার দোকানে ছিলাম, যে দেখতেছিলাম তো লোকটা যে অ্যাক্সিডেন্ট করছে ওকে সিএনজিতে উঠে নিয়ে যাচ্ছে। আমরা মূলত এখানে লোকজন দাঁড়িয়েছিলাম অনেক, আমি একটু ওখানে নিচে ছিলাম ডান সাইডে। তো হুট করে একটা শব্দ পেলাম এবং সবাই শব্দটার পরে পিছনে দেখতেছি যে একটা গাড়ি পড়ে আছে মোটরসাইকেল, আর একটা বাস এদিক দিয়ে খুব জোরে টেনে চলে গেল। বাসটার আমরা নামতাম তেমন দেখতে পাইনি, খুব গতিতে ছিল। তারপর শব্দ আমরা ওখানে দেখলাম একটা কিছু পড়ে আছে, ওটা যে একটা মোটরসাইকেল এটা আমরা বুঝলাম এবং দৌড় দিয়ে সেখানে গেলাম। প্রায় 200 মিটারের মতো হবে দূরে এখান থেকে আমরা গেছি। তারপরে ওখানে গিয়ে দেখি মোটরসাইকেলটা মাঝখানে পড়ে আছে রাস্তার, আর একজন ব্যক্তি মোটরসাইকেল আরোহী সে একটু বাম দিকে বেশি সিটকে গিয়ে পড়ে আছে। তারপরে তাকে ধরে তুললাম, দেখলাম সে একবারে অজ্ঞান অবস্থায় আছে এবং ডান পায়ের এক জায়গায় ভেঙে গেছে, হাত এক জায়গায় ভেঙে গেছে এবং জ্ঞান কোনো ছিল না। পরে আমরা লোকটা পুলিশ সদস্য ছিল, এটার একটা কার্ড তার কাছে পাওয়া গেছে মাত্র, কিন্তু তার কোনো ঠিকানা বা ফোন নাম্বার পাওয়া যায়নি। ফোনটা যেটা ছিল তার, সেই ফোনটা তো লক খোলা যায়নি, তার কোনো নাম্বারও জোগাড় করা যায়নি, কাউকে ফোন দেওয়া যায়নি সেরকম। তার কোনো ঠিকানাও জোগাড় করতে আমরা পারি নাই। অনেকভাবে ব্যক্তিগতভাবেই পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আসলে বেঁচে নেই।